অনেক ইতিহাস, অনেক হাদিস যদি নাই থাকতো তাহলে তো কোরআনে সূরা জিন নামে একটা সূরা নাযিল হতো না। তো এটা আমাদের মনে একটা অংশ, এটাও স্বীকার করা যাবে না। আর জিনের ভিতরে আপনার ভালো মন্দ খারাপ এটাও আছে, ওদের ভিতরে ভালো জিন আছে, ওদের ভিতরে দুষ্ট জিন আছে। ওই ধরেন যেগুলা ওদের সমাজের ভিতরে ঠিকঠাকভাবে চলে না বা উল্টাপাল্টা কাজ করে, খারাপ কাজ করে, যে সমাজ থেকে ওগুলো বিতাড়িত করে দেওয়া হয়। তো ওই বিতাড়িত জিন বা পরিগুলা এগুলো করে কি আপনার মানুষকে ভয় দেখায়, মানুষের ক্ষতি করার চেষ্টা করে। বা ধরেন ওরা কোনো কাজ করতেছে, আমরা ওদের কাজে কোনো বাধা দিলাম, যেমন ধরেন আপনার নদী নালা বা গাছের নিচ দিয়ে এমন সময় যাওয়া, এই সময় ধরেন ওরা কোনো কাজ করতেছে বা এখান ধরে যাইতেছে, আমরা কোনোভাবে জেনে শুনে বা না জেনে শুনে ওদের বাধা দিলাম। তো এক্ষেত্রে বুঝেই করা অনেক কিছু। তো আমাদের এলাকায় বলতে আমি তো গ্রাম অঞ্চলে বড় হয়েছি, এরকম অনেক ঘটনাই শুনছি, প্লাস আমার সাথেও ঘটছে, যেগুলো আমি আস্তে আস্তে আপনাদের সাথে শেয়ার করবো। তো এটা একবারে অস্বীকার করাই যাবে না, এটা সত্য, এটা মেনে নিতে হবে। কারণ যেহেতু আল্লাহ বলছেন, কোরআনের বর্ণনা আছে, এটা অস্বীকার করা যায় না। আপনার এই যে ইসলামটা, ইসলামে আপনার একে পরিপূর্ণ বলা হয় এই কারণে যে ইসলামে আপনার সৃষ্টিগুলোর আমাদের জন্য যা দরকার আল্লাহ তাআলা সবকিছুরই ব্যাখ্যা এবং সমাধান দিয়ে গেছে। ইসলাম হচ্ছে পরিপূর্ণ একটা স্তম্ভ, যেখানে কোনো কিছুর ঘাটতি নাই, কোনো কিছুর সমাধান নাই, এমন কিছু নেই, সমাধান অবশ্যই আছে। তো জিন জাতের বিষয় হচ্ছে আপনার, মানে আমরা যেমন বলি যে পরি, পরি মনে হয় অন্য একটা জাত, না আসলে তা না। জিন হচ্ছে পুরুষ, পরি হচ্ছে মহিলা। যেমন আমাদের পুরুষ থাকে, মহিলা থাকে, ওদের এরকম থাকে। ওরাও মানুষের মতো বংশ বিস্তার করে, কিন্তু সেটা আল্লাহ মাহমুদই জানে কিভাবে করে। আল্লাহ অবশ্যই একটা টেকনিক দিয়েছেন। ইবলিসের বিষয় হচ্ছে ও জিন জাতির অংশ, বংশধর। ওর আর এক নাম ছিল আজাজিল। এই আজাজিল যখন জান্নাতে ছিল, তখন তাকে আল্লাহ তার ইবাদতে সন্তুষ্ট হয়, তাকে ফেরেশতাদের সর্দার বানায়, যার উপরে তার নাম হয় আজাজিল। এবং জিন ইবলিসের অনেকগুলো নাম আছে, এগুলো হয়তো আমার অতটা মনে নেই, কিন্তু অনেকগুলো নাম আছে, এর ভিতরে আজাজিল নামটা আমার স্মরণে আছে। তো তারপর থেকে জিন যখন ইবাদত করতে শুরু করলো, হঠাৎ করে একদিন আল্লাহ তাআলা মনে করলেন যে তিনি মানুষ সৃষ্টি করেন। তো তিনি মানুষ সৃষ্টি করলেন আদম আলাইহিস সালামকে, পৃথিবীর প্রথম মানব এবং প্রথম নবী। তো আদম আলাইহিস সালাম সৃষ্টি করার সময় ফেরেশতারা তাকে নিষেধ করছেন যে হে আল্লাহ রাসূল, হে আল্লাহ, আপনি মানুষকে সৃষ্টি করেন, কারণ এরা পৃথিবীতে গেলে রক্তপাত করবে, ফিতনা ফাসাদ ঘটাবে। তো আল্লাহ বলছিল যে আমি যেটা জানি তোমরা সেটা জানো। তারা কিন্তু এই কথাটা বলছিল জিন জাতির কার্যক্রম দেখে, কারণ পৃথিবীতে মানুষ আসার আগে জিন জাতি ছিল, তারা পৃথিবীতে থাকার কারণে অনেক রক্তপাত, বিশৃঙ্খলা, নিয়ম ভঙ্গ অনেক কিছু করছে, যে কারণে ফেরেশতাদের কথা বলছে। ফেরেশতারা তো আপনার ধরেন এরা নিষ্পাপ, এদের কোনো পাপ নাই, কোনো নাই, এদের আল্লাহ আল্লাহ তাআলা যা বলে এটা তাই। এই উপলক্ষে আল্লাহ তাআলা বললেন আমি মানুষ সৃষ্টি করবো। তো তিনি আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। তো আদম আলাইহিস সালাম যখনই সৃষ্টি করা হলো, শয়তান তার প্রতি একটা অন্যরকম একটা বিরক্ত। তো আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে সকল ফেরেশতাদের বলতেছে যে আদম আলাইহিস সালাম সিজদা করো। এখন সেটা আল্লাহ ভালো জানেন যে কি কারণে সিজদা করতে বলছিলেন, বা এই কারণে। আর মানুষের বিষয় হচ্ছে আদম আলাইহিস সালামকে আল্লাহ এমন একটা ক্ষমতা দিয়েছে, যেটা আমরাও পাইছি, সেটা হচ্ছে জ্ঞান। এর জন্য মানুষকে বলা হয় আশরাফুল মাখলুক। তো শয়তান তখন বলল যে আমি তাকে সিজদা করবো, কারণ আমি তার চেয়ে উৎকৃষ্ট, শ্রেষ্ঠ। তো আল্লাহ বললেন কিভাবে বলো? তখন শয়তান বলতেছে আদম আলাইহিস সালাম হচ্ছেন মাটির তৈরি, আর আমি হচ্ছে আগুনের তৈরি। শয়তান তো অবশ্যই দুই জাতের জন্য আগুনের তৈরি, সেটা আগুনের শিখা দুই থাকতে আমি তো উপরের দিকে যাই, আমি তো শ্রেষ্ঠ। তখন আল্লাহ তাআলা বললেন যে তোর ভিতরে অহংকার চলে আসছে, তুই এখন আদম বিতাড়িত। তো এইভাবে শয়তান জান্নাত থেকে বিতাড়িত হলো। আর তারপরে ওখানে তো আমরা সবাই তো কিছু জান্নাতের ফল খাওয়ার জন্য একটা ছোটখাটো একটা দুর্ঘটনা, এটা আমাদের কাছে মনে হয় কিন্তু এটা আল্লাহর একটা লীলা খেলা। আদম আলাইহিস সালাম